হাই গাইস, কি খবর? আজকে বানাবো ইলিশ মাছের পাতলা ঝোল। সবসময় ইলিশ সর্ষে খাইতে ভালো লাগে না, তার জন্য আজকে ইলিশের পাতলা ঝোল করব। প্রথমে ইলিশগুলোকে ভালো মতো কেটে নেব। পেঁয়াজ কুচি, বেগুন কেটে নিয়ে সব রেডি করে নিব। এরপর আজকে ইলিশে না সর্ষে বাটা থাকবো, নাকি একটু আলাদা প্রসেসে বানাবো। সর্ষে বাটা খেতে খেতে মনে হয় মুখে স্বাদই নেই, কত খাবো সর্ষে ইলিশ। তার মধ্যে ছোটো ইলিশ, বড় ইলিশ তো সর্ষে বাটাতে বহু টেস্টি হয়। তারপর বেগুনগুলোকে একটু ভেজে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিব। এদিকে আমি কিছু মশলা আগে থেকে রেডি করে ধুয়ে দিচ্ছি। সবগুলো গুঁড়ো মশলা, আদা রসুন বাটা হালকা পরিমাণ দিলাম। কড়াইতে তেল দিয়ে কালো জিরা ফোড়ন, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে ভালো মতো ভাজতে হবে, কেননা এতে আমরা সর্ষে অ্যাড করছি না, তার জন্য পেঁয়াজগুলো একটু ব্রাউন আছে একটু কালো করে ভেজে তারপর সব বানিয়ে রাখা মশলাটা ছেড়ে দিয়ে ভালো করে কষতে থাকবো। এরপর যতক্ষণ পর্যন্ত মশলাটা আর কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমাদেরকে ভাজতে লাগবে। তারপর এখন ভাজি শেষ। এখন মশলাটা দেখো একদম পুরো কালো কালো রং হয়ে গিয়েছে না? এখন এতে গরম পানি অ্যাড করবা। এখন গরম পানি অ্যাড করার পর একটু সময় লেগে ধুয়ে দিব, যাতে গরম পানিটা বয়েল উঠে। তারপরে পুরা যখন বয়েল উঠবে, মশলাটা বয়েল হবে 2-3 মিনিট, তারপর এক এক করে ইলিশ মাছগুলো ছেড়ে দিব। এখন ইলিশ মাছগুলা ভালো মতো বয়েল হতে দেব 5 মিনিট। এরপর ঢাকনা খুলে দেখলাম হয়ে গেছে মোটামুটি ইলিশ। তারপর বেগুন নিয়ে অ্যাড করে নামিয়ে নিলে হয়ে গেল আমার ইলিশ মাছের পাতলা ঝোল।